তো নমস্কার বন্ধুরা, অনেক দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি মোবাইল রিলেটেড। তো আজকে আমরা দেখাবো একটা মোবাইল ঠিকঠাকভাবে কিভাবে ইউজ করা যায়। হ্যাঁ ফ্রেন্ড, আপনারা ঠিকই শুনেছেন। একটা মোবাইল ইউজ করার কিন্তু একটা পদ্ধতি আছে, যেটা আমরা 70-80% মানুষ কিন্তু জানি না। ফোন তো বাট সবার কাছে আছে, কিন্তু ফোনটা ইউজ করা কিন্তু আমরা ঠিক মতন জানি না। তো ফ্রেন্ড, ফোন ইউজ করতে গেলে ফোনের বেসিক কিছু কাজ থাকে, যে কাজগুলো আপনাদের করণীয় করতে হবে। না করলে কি হবে, আপনাদের ফোনটা ডিস্টার্ব করবে, হ্যাং করবে, ল্যাগ করবে। দেখবেন ফোন মেমোরিতে কিছু খুঁজে পাচ্ছেন না, তবুও ফোন মেমোরি ফুল হয়ে গেছে, ব্যাটারি ব্যাকআপ কমে গেছে। তো এইসব কিন্তু একটা ফোনের অবশ্যই হয়, বলবো না। একটা ফোন পুরনো হলে তার ফোনের আমাদের লংজিভিটি আস্তে আস্তে কমে। দেখুন, সারা লাইফ তো আমরা কিছুই ইউজ করতে পারবো না, বাট আমরা কিন্তু অনেকটা দিন খুব ইজিলি, খুব স্মুথলি আমাদের ফোনটা কিন্তু ইউজ করতে পারবো কিছু বেসিক কাজের সিস্টেমে। দেখুন, যারা কম্পিউটার ইউজ করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে কম্পিউটার ইউজ করতে গেলে কিন্তু কম্পিউটারের আগে কিন্তু অপারেটিং সিস্টেম জানা অবশ্যই দরকার। না হলে কি হবে, আপনি ঠিক কম্পিউটার ইউজ করতে পারবেন না, কম্পিউটারটা খারাপ হয়ে যাবে, আপনাকে বারবার দোকানে নিয়ে যেতে হবে। তো ফোনের তো সম্বন্ধে এরকম কিছু হয় না, বাট তবুও কিন্তু ফোনের কিছু কাজ থাকে যেগুলো আমাদের অবশ্যই করা দরকার। না হলে আপনাদের, দেখবেন আপনারা কোনো অ্যাপস ইউজ করছেন, ফেসবুক, ইউটিউব, দেখবেন কিরকম ডিস্টার্ব করছে, কেমন একটা অদ্ভুত, মানে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা কিছু একটা প্রবলেম হচ্ছে। তো আজকে এইসবের, এই সব রিলেটেডের কিন্তু সমস্যার সলভ আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা ফুল ওয়াচ করুন, ভালোভাবে দেখুন। আপনার আর আজকের পর থেকে আপনার ফোন আর কখনোই ডিস্টার্ব করবে না। হ্যাঁ, বাট করতে পারে। এবার আপনাদের র্যাম কম আছে, আপনি একটা বড় গেম নিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে কি হবে, আপনার ফোনটা অবশ্যই ডিস্টার্ব করবে। একটা ফোন কিনতে গেলে কিন্তু আপনাকে অনেক কিছু দেখে শুনে কিনতে হবে। আপনি ফোনটা কিভাবে ইউজ করবেন, সেই রিলেটেড ফোন কিন্তু আপনাকে কিনতে হবে। আপনি যদি গেমার হয়ে থাকেন, আপনি যদি ভালো গেম, একটা ফ্রি ফায়ার, পাবজির মতন গেম যদি খেলেন, তো সেই ক্ষেত্রে আপনাকে আহ, আপনার প্রসেসরটা একটু ভালো হতে হবে, আপনার ব্যাটারিটা একটু ভালো হতে হবে, ডিসপ্লেটা একটু ভালো হতে হবে, এইসব আর কি। তো ওইসব কথা বাদ দিন, ছেড়ে দিন ফ্রেন্ড। তো আজকে আমরা বেসিক যেটা দেখে নেবো সেটা হচ্ছে একটা ফোন আমরা কিভাবে খুব ইজিলি স্মুথলি ইউজ করতে পারবো অনেক দিন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই দেবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো ফ্রেন্ড, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের প্রথম মেন কাজ হবে, দেখুন, আমরা সেটিংসে চলে আসবো। দেখুন ফ্রেন্ড, সেটিংসে আসার পরে দেখুন, আমরা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাই। নিচে যাওয়ার পরে দেখুন সফটওয়্যার আপডেট বলে একটা অপশান পাবেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আপনাদের ফোনটা যদি আপডেট চেয়ে থাকে, তো এখানে ডাউনলোড নাও দেখাবে বা ইনস্টল নাও দেখাবে, এরকম কিছু দেখাবে। তো এখানে আমরা অবশ্যই আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। ইম্পর্টেন্ট কিন্তু সেটিংস অবশ্যই মাথায় রাখবেন, আপনারা সেটিংসটা ফলো রাখবেন। বা যদি সফটওয়্যার আপডেট দিয়েও থাকে, তো আপনাদের সেটিংসে কিন্তু এক নাম্বার শো করবে, মানে একটা নাম্বার শো করবে, ওয়ান ওয়ান, মানে সিস্টেম আপডেট এসছে, আপনাদের বুঝে নিতে হবে। তো আপনারা এই সেটিংসটা বলতে পারেন মোবাইলের হৃৎপিণ্ড। এটা কিন্তু মেন সেটিংস, আপনারা কিন্তু আপডেটটা অবশ্যই দিয়ে নেবেন, ফেলে রাখবেন না। তো ফ্রেন্ড, এটা এটা এক নম্বর হয়ে গেল। এরপরে নেক্সট 2 নম্বর, প্লে স্টোর। আমরা সবাই চিনি, আমরা প্লে স্টোরে চলে আসবো। চলে আসার পর দেখুন আপনাদের, আমার তো এখানে ছবি আছে, তো আপনাদের নামের প্রথম অক্ষরও থাকতে পারে, জিমেলের প্রথম অক্ষর আর কি। তো আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর প্রথমেই দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে একটা অপশান পাবেন, তো আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখুন অল অ্যাপস আপ টু ডেট বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। দেখুন আমার কোনো অ্যাপস এখানে আপ টু ডেট চাইনি এখনও, চেয়েছিল আমি, বাট ক্লিয়ার করে দিয়েছি, আপডেট দিয়ে দিয়েছি। তো আপনারা এখানে আসার পর দেখবেন আপনাদের কম বেশি অ্যাপস কিন্তু আপডেট চাবে, তো আপনারা আপডেট দিয়ে নেবেন। এতে কি হবে, এতে আমাদের যেই অ্যাপসগুলো আপডেট চায় সেই অ্যাপসগুলো কিছু কম বেশি খারাপই চলে আসে। তাই জন্য কি করে, আমাদের কোম্পানি নতুন করে একটা আপ টু ডেট আমাদের ফোনে কিন্তু পাঠিয়ে দেয়। তো আমরা এখান থেকে সেটাকে আপডেট করে নিলে আমাদের কিন্তু অ্যাপসটা যথারীতি আবার ঠিক হয়ে যাবে। তো আপনারা অবশ্যই কিন্তু এই আপডেটগুলো দিয়ে নেবেন। 3 নম্বর, দেখুন মোস্ট একটা ইম্পর্টেন্ট সেটিংস আমি আপনাদের দেখাচ্ছি, ভালো করে ফলো করুন। দেখুন আমরা, ধরুন গুগল, যে কোনো একটা অ্যাপস আমরা প্রেস করে ধরবো, আমি গুগলটাকে ধরছি, প্রেস করে ধরলাম। ধরার পর দেখুন অ্যাপস ইনফো বলে একটা অপশান পাবেন, তো এইখানে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর দেখুন
স্টোরেজ ইউজ এখানে দেখাচ্ছে আমাকে 906 এমবি। তো আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখুন এইখানে 174 এমবি কিন্তু আমাদের মানে যেটা আমরা কিন্তু মোবাইল ফাইলে ঢুকলেও আমরা মানে আমাদের স্টোরেজ ফাইলে ঢুকলেও কিন্তু আমরা এই 174 এমবিটা কোথায় কী করে খেয়েছে আমরা কিন্তু কখনোই দেখতে পাবো না। কিন্তু আমাদের ফোন মেমোরি কিন্তু 174 এমবি জায়গা কিন্তু নিয়ে বসে আছে। এই মানে এগুলো কিছু না, এগুলো আমরা একটা আমি গুগলটা ইউজ করছি আজকে, আমি নানা রকম গুগল থেকে সার্চ করছি, করতে 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 এটা একটা জ্যাক ফাইল হয়, সেই ফাইলটা আস্তে আস্তে জমা হয়, যেটা আমরা কোথাও দেখতে পাবো না। তো আপনারা কিন্তু এই যে ক্লিয়ার, আমরা ক্লিয়ারে মারলাম, দেখুন 0 হয়ে গেল, আমার ফোনটা কিন্তু 174 এমবি ফোন মেমোরিটা ফাঁকা হয়ে গেল। তো এরকমভাবে আপনারা প্রত্যেক অ্যাপস কিন্তু যে অ্যাপসগুলো বেশি ইউজ করেন সেই অ্যাপসগুলো অবশ্যই কিন্তু এরকমভাবে ক্লিয়ার করে নেবেন। এতে করে কী হবে, আপনাদের ফোন মেমোরিটা খালি হবে, ফোনটা খুব স্মুথ চলবে। তো ফ্রেন্ড, এই যে 3টে সেটিংস আপনারা দেখলেন, এই 3টে সেটিংস আপনাদের ফোনে করতে থাকুন, করুন, করে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের ফোনটা আস্তে আস্তে আরও বেশি ইমপ্রুভমেন্টে যাবে, আরও খুব স্মুথলি চলবে, আপনারা কিন্তু বুঝতে পারবেন। আপনারা বিশ্বাস না হলে অবশ্যই এই ট্রিক্সটা কাজে লাগিয়ে দেখুন। আর মনে রাখবেন, আর যদি মনে না থাকে ভিডিওটা কাউকে শেয়ার করে রাখুন, যাতে আপনি খুব ইজিলি দেখতে পান ভিডিওটা। তাহলে কি হবে, আপনি কিন্তু আমার ভিডিওটা প্রথমবার দেখে আপনার কিন্তু কিছুই মনে নাও থাকতে পারে। তো নেক্সট সময় কোনো অসুবিধা হলে ভিডিওটা কিন্তু পুনরায় আপনি দেখতে পাবেন। তো ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক তো অবশ্যই দিয়ে দেবেন। আর এরকম মোবাইল রিলেটেড নতুন নতুন সেটিংসের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আমি মোবাইল রিলেটেড অ্যান্ড ইউটিউব রিলেটেড কিন্তু ভিডিও আপলোড করে থাকি। তো ফ্রেন্ড, টাটা বাই বাই, আবার আসবো পরের ভিডিওতে।